আমি আর কিছু বলতে চাই না, তবে এইবার আমি শরীয়ত থেকে তিনখানা প্রশ্ন করব। দেখি তো আসতে জয়নাল বৈতি সহ আমার ছাত্রী রুমি সহ ওই যে আরেকটা শিল্পী গান গাইলো, হ্যাঁ আমি তোর কার কি কই রে, আনোয়ার সরকারের সাথে তোরা থাকিস, তোরা কি শিখলি? উঠে সালাম নাই কালাম নাই, শুভেচ্ছা জানালো, মনে হয় এমপি বক্তব্য দিচ্ছে, উঠে গান ধরছে পাখি শূন্য উড়ান দিল রে। আল্লাহ রহমত হইব না। আল্লাহ রহমত হইতে গেলে 2-4টা কোরআনের কথা শিখতে হবে। আমি সবাই মিলে প্রশ্ন করব, সব তারা আসমানে আছে, তারা দেখা কি সুন্নত না? চাঁদ দেখা কি সুন্নাত, অর্থাৎ শরীয়ত। আমার জিজ্ঞাসা, সব তারা আসমানে আছে, কোন তারকা আসমানে নাই? পবিত্র কোরআনের সব কথা আছে, কোন কথা কোরআনে নাই? আমার কথা বুঝলেন? সব তারকা আসমানে আছে, কোন তারকা আসমানে নাই? সব কথা কোরআনে আছে, কোন কথা কোরআনে নাই? কোন সূরার মধ্যে 2 বিসমিল্লাহ, কোন সূরার মধ্যে 3 বিসমিল্লাহ, আর কোন সূরার মধ্যে 1.5 বিসমিল্লাহ? তোরা তো আলেম, ঘন ঘন কোরআন পড়িস, হাফেজ হইছো। একটা কথা বলছে মমিন ভাই আমার পছন্দ হয়েছে, পাও ফাটাই মেমের বাসে নামাজ হইব না। সিং ভাঙ্গা বলদ দে যদি কুরবানি না হয় রে, তোর ওই ধরনের আলেম দে নামাজ হইব না। একটা আলেম হতে হবে নিখুঁত, সকিন হতে হবে বাবা। আলেমের প্রথম শর্ত তার চেহারা ভালো হতে হবে, তার হাত পা সব ঠিক থাকতে হবে, তার ঘরের বউ সুন্দর থাকতে হবে, তার বাড়ি ঠিক থাকতে হবে, তার পরিবার ঠিক থাকতে হবে, তার ব্যবহার ভালো হতে হবে। যাই হোক, আর আমি বলতে চাই না, তোমরা বলবা কোন তারা আকাশে, কোন তারা নাই, কোন কথা কোরআনে নাই, কোন সূরার মধ্যে 1.5 বিসমিল্লাহ, কোন সূরার মধ্যে 2 বিসমিল্লাহ, কোন সূরার মধ্যে 3 বিসমিল্লাহ, আর সব সাগরে পানি আছে, কোন সাগরে পানি নাই? দেখি তোমরা কেমন বয়াতি না পোয়াতি। আনোয়ার দেয় না কৃষক, হ্যাঁ আমি থুয়ে দিছি যে যখন যে জায়গায় লাগবো সেই জায়গায় দিব, কিন্তু আজকে প্রশ্ন করলাম একটু জব। আচ্ছা ঠিক আছে, সেটা পরে আমি দেখব। একটা গানটা গাওয়ার পর তারপর আপনাদের শিল্পী থাকলে গাবেন, তারপর শরীয়ত আলেমের কাছে আগে যে প্রশ্ন আছে সে প্রশ্নের জবাব নেবেন। আমার ভাইয়েরা রে, জয়নাল বৈদ্য শরীয়তের আলেমের পক্ষে কথা বললো, কয় জগতি ফাটা। আস্তে বাবা, আপনি মুরব্বী মানুষ, আপনার কথা হবে কানসা শোনা, কথা ঠিক আছে, কিন্তু বাবা রে ফাটা তো পৃথিবী হবেই। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির থেকে 2 ভাগে ভাগ করছে, কি বাবা? এটা কিন্তু কোরআনের কথা। আনোয়ার সরকার মন গড়া কথা বলে না রে। পৃথিবী 2 ভাগে ভাগ করছে, কি? আসমান জমিন। এর মধ্যে ফাঁক আছে না? দোজক বেহস্ত ফাঁক আছে না? রাত দিন ফাঁক আছে না? ভালো মন্দ, নারী পুরুষ, এরকম জগৎ ফাঁক। তো তুমি ফাটা, সেইটাই যদি হয় আর ওইটাই যদি তুমি মনে করে থাকো, তাহলে তোমার ওই সব বাদ দিয়ে তুমি এলমে লাধুনি, তুমি এলমে তাসওয়াতে রাহেলের সুন্নতে বায়াত গ্রহণ করো। আমার গাউসুল আজম বৈরবরের কাছে যাও, যা তোমার আত্মকে সমর্থন করে। যাই হোক, আমি আগে প্রশ্ন করছি কোন দাঁড়িয়ালাক সালাম করি, কোন দাঁড়িয়ালাক সালাম করি না। এক একটা দাঁড়িয়ে 70টা ফেরেশতা, মনে নাই চেয়ারম্যান সাহেব ধরে বসছে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করছিলাম ওই জায়গাতেই, সেটাও শুনবেন। আরেকটা প্রশ্ন ওই যে যেটা করলাম, কোন সাগরে পানি নাই, কোরআনে কোন কথা নাই, কোন সূরার মধ্যে 2 বিসমিল্লাহ, কোন সূরার মধ্যে 3 বিসমিল্লাহ, আর কোন সূরার মধ্যে 1.5 বিসমিল্লাহ। সব কথা কোরআনে আছে, কোন কথা কোরআনে নাই। বয়াতি কি করবা আনোয়ারের সামনে, করো দেখি, আজকে দেখি। তুমি কোরআন, তোমরা তো কোরআন নিয়ে থাকো, আলেম মানুষ, আমি কোরআন থেকে জিজ্ঞেস করবো, সারা রাত কোরআনের বাইরে যাবো না। আর তোরকে যত পাওয়ার আছে আজকে আয় আমার মারফতে, কি বলবি? আমি আছি। ওরে তুই অথুল জলে হে মানিক পাবি কুল জলে। একটা গান শোনো খালি, তোরকে এই অজ্ঞানী কথার কই না। ওরে মন অকুল গল জলে মানিক পাবি হইলে ডুবরি তহি সাগর।
কঠিন পারি ওরে অকুল জলে মানিক পাবি অকুল জলে অকুল জলে মানিক পাবি হইলে ডুবরি তহিদ সাগর কঠিন পারি তহিদ সাগর কঠিন পারি ধ্যানেতে ডুবিলে রে মন খুলে যাবে গুপ্ত নয় ও তোর খুলে যাবে গুপ্ত নয়ন নিদ্রা সারা দেখবি সবন নিদ্রা সারা নিদ্রা সারা দেখবি সবন কলব হবে জারি তহিদ সাগর কঠিন পারি আরে অকুল জলে মানিক সেই সাগরের মিষ্টি পানি বাবা যে খাইয়াছে যত ওই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যত খেনি হাসানে কই যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি আরে হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি তহিদ সাগর কঠিন পারি ধ্যানেতে ডুবিলে রে মন ও তোর খুলে যাবে গুপ্ত নয়ন নিদ্রা সারা দেখবি সবন কলব হবে জারি তহিদ সাগর কঠিন পারি তহিদ সাগর কঠিন পারি